তালের মৌসুম মানেই শুধু তাল নয়, এর সঙ্গে মিশে থাকে কত শত পুরনো স্মৃতি, বর্ষার গন্ধ আর আপনজনের ভালোবাসা। ছোটবেলায় তাল দেখলে মনে হতো কবে মা বা বাড়ির কেউ তালের বড়া বানাবে। সেই মিষ্টি গন্ধে পুরো বাড়িটা যেন আনন্দে ভরে উঠত। আজ সেই ছোটবেলার প্রিয় স্বাদকেই আবার নিজের রান্নাঘরে ফিরিয়ে আনলাম। একদম ঘরোয়া পদ্ধতিতে ভালোবাসা দিয়ে বানাবো মুচমুচে আর সুস্বাদু তালের বড়া। কয়েকটা সাধারণ উপকরণ, পাকা তালের মিষ্টি স্বাদ আর তার সঙ্গে একটুখানি ভালোবাসা, এই তিনটেতে তৈরি হয়ে যাবে অসাধারণ স্বাদের এই ঐতিহ্যবাহী খাবার। তাহলে আর দেরি না করে চলুন আজকের রান্নাঘরের গল্পটা শুরু করি। তালের মিষ্টি ঘ্রাণে ফিরে যায় সেই চেনা দিনগুলোর কাছে আর ভালোবাসা দিয়ে বানিয়ে ফেলি সবার প্রিয় তালের বড়া। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি ময়দা, আর ওই বাটিরই সমপরিমাণ নিয়ে নিচ্ছি ওই বাটিরই 1 বাটি সুজি। এখানে আমি আটা, ময়দা, সুজি একদম সমপরিমাণে, আর এখানে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে মিষ্টির স্বাদটা একদম ফিকে না হয়ে যায়। আমি এখানে আটা, ময়দা, সুজি মিশিয়ে 3 বাটি নিয়েছি, তাই ওই বাটিরই 1 বাটি সমপরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আপনারা আপনাদের পছন্দসই কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে তালের পাল্প মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। আর তালের পাল্প ঠিক কতটা লাগবে সেটা ডিপেন্ড করবে তালের পাল্প কতটা ঘন তার উপরে। আমি এখানে একটু ঘন তালের পাল্প ব্যবহার করছি, আর আপনারাও একটু চেষ্টা করবেন তালের পাল্পটা একটু ঘন করে তৈরি করার। আর ঘন তালের পাল্প হলে কিন্তু আমরা তালের পাল্পটা বেশি করে ব্যবহার করতে পারবো, এতে করে তালের বড়ার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর তালের পাল্প বেশি করে ব্যবহার করলে তালের যে একটা মিষ্টি গন্ধ আর মিষ্টির স্বাদ পাওয়া যায় সেটা কিন্তু তালের বড়ার মধ্যে খুব ভালো করেই পাওয়া যাবে। আমি এখানে প্রায় 3 বাটি মতো তালের পাল্প ব্যবহার করছি। আর সম্পূর্ণ তালের পাল্পটা দেওয়ার পরে ভালো করে মেখে আপনাদের দেখাচ্ছি এর ঘনত্বটা ঠিক কী রকম হবে। যেহেতু এখানে চিনি আছে তাই চিনিটাকে মেশানোর জন্য হাত দিয়ে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে। আর হাত দিয়ে মাখলে কিন্তু খুব ভালো করে মাখা যাবে, তাই আমি হাত দিয়ে মেখে নিচ্ছি যাতে করে খুব তাড়াতাড়ি চিনির দানাগুলো গলে যায়। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ঘনত্বটা ঠিক কীরকম হয়েছে। আপনারাও কিন্তু ঘনত্বটা একদম এইরকম রাখবেন। যেহেতু এখানে সুজি আছে তাই ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব যাতে সুজিগুলো একদম ফুলে যায়। আর সুজি দিলে কিন্তু তালের বড়াগুলো ওপর থেকে যেমন মুচমুচে, ভেতর থেকে তেমন নরম তুলতুলে সফট হয়, খেতে একদম দুর্দান্ত লাগে। 10 থেকে 15 মিনিট পরে আপনাদের ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন সুজিগুলো ফুলে গেছে, কিন্তু মিশ্রণটা কিন্তু একদম ঘন হয়ে যায়নি, একদম ঘনত্বটা পারফেক্ট আছে। তারপর আবারও একবার ভালো করে মিশ্রণটা ফেটিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু তালের বড়া ভাজার আগে খুব ভালো করে ফেটিয়ে দিবেন, তাহলে কিন্তু তালের বড়াগুলো একদম ফ্লাফি হবে। তারপর একটা কড়াই নিয়ে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তালের বড়াগুলোকে ভাজার জন্যে। আর তেলটা যখনই খুব ভালো করে গরম হয়ে যাবে তখনই এক এক করে তালের বড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর এই কাজটা কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রেখে করতে হবে, তা না হলে কিন্তু ওপর থেকে একদম মুচমুচো হয়ে যাবে আর ভেতরটা একদম কাঁচা থেকে যাবে, তাহলে কিন্তু তালের বড়াগুলো খেতে ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে রেখে কিন্তু তালের বড়াগুলো ভাজবেন। কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবেন না, লোতে রাখলে কিন্তু একটা গায়ে একটা লেগে যেতে পারে। এবার দেখুন সমস্ত বড়াগুলোকে দিয়ে মিডিয়াম আঁচে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নিয়েছি। এতে করে এর কালারটা একদম সুন্দর আসবে। আর গ্যাসের ফ্লেমটা যদি একদম হাইয়ে রেখে ভাজেন তাহলে কিন্তু ওপরটা একদম লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। তাই মিডিয়াম আঁচে বড়াগুলোকে ভাজার চেষ্টা করবেন। আপনাদের বাড়িতে তালের বড়া কিভাবে বানানো হয় আর কার কার তালের বড়া পছন্দ কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন তালের বড়াগুলোর একটা সুন্দর কালার চলে এসছে। এবার তেলের মধ্যে থেকে তালের বড়াগুলোকে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। আশা করছি আমার এই তালের বড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে।
তো দেখুন এখানে আমার সমস্ত তালের বড়াগুলোকে ভাজা কমপ্লিট। আর আজকে তালের বড়ার এই মিষ্টি আয়োজনটা তাহলে এখানে শেষ করি। তালের ঘ্রাণে ঘরোয়া স্বাদে আর আপনাদের ভালোবাসায় আজকের রান্নাটা যেন আরও একটু বিশেষ হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভালোবাসা দিয়ে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনাদের বাড়িতে তালের বড়া কার হাতের সবচেয়ে বেশি সুস্বাদু হয়। এভাবে পাশ থাকবেন, কারণ আপনাদের ভালোবাসায় আমাকে প্রতিদিন নতুন কিছু করার সাহস দেয়। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো নতুন একটা ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।